الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. الآية. وقال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে ভালোবেসে প্রতি সপ্তাহের ন্যায় আজকেও সলাতুল জুমা নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আগে আগে আসবার এবং বসবার মতো যিনি আমাদেরকে তৌফিক দান করেছেন,
ওই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই হায়াতের জিন্দেগিটার মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করুক, সকলে আমিন বলি। হায়াত আছে তো আমল আছে, আমল আছে তো বান্দার জান্নাত রয়েছে, সুবহানাল্লাহ। হায়াত রয়েছে, বান্দার আমল নাই, এই বান্দার জন্য রয়েছে চিরতরের জন্য জাহান্নাম, নাউজুবিল্লাহ। এর জন্য হায়াত পাইলেই হবে না, হায়াত কাজে লাগাইতে হবে। টাকা থাকলে হবে না, টাকার কি লাগাইতে হবে? কাজে লাগাইলে কি কিছু টাকা আসবে। জীবনটাকে আল্লাহ তাআলা, এই আমাদের শরীরটার জিন্দেগিটাকে আল্লাহ তাআলা কি বানাই দিয়েছেন? বিজনেসের জন্য সময়টাকে কি বানাই দিয়েছেন? টাকা বানাই দিয়েছেন, সুবহানাল্লাহ। এ জীবন থাকবে, হায়াতের দৌলতে নেক আমল কামানো যাবে। জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল নাঈম, জান্নাতুল মাওয়া, জান্নাতুল খুলদ বান্দার জন্য 8টা জান্নাতের দরজা সদা সর্বদা প্রস্তুত রয়েছে ওই বান্দার জন্য, যে বান্দা সঠিকভাবে, সঠিক নিয়মে, সুসচ্চাভাবে কোরআন হাদিস অনুযায়ী তার আমলকে কি করলো? প্রস্তুত করলো, সুবহানাল্লাহ। মানে আমল প্রস্তুত রাখতে হবে। জান্নাত আমার জন্য প্রস্তুত, আমি কি আমল নিয়ে প্রস্তুত রয়েছি। এমন যদি জীবন হয়, এই জীবন হলো সফল জীবন। এই জীবন কি সফল জীবন। আর যদি এমন না হয়, দুনিয়াবি জিন্দেগি হয়, দুনিয়ার ব্যস্ততার জিন্দেগি হয়, দুনিয়ার শক্তির জিন্দেগি হয়, দুনিয়ার দৌলতের জিন্দেগি হয়, দুনিয়াতে বাহাদুরের জিন্দেগি হয়, মনে রাখবেন একদিন না একদিন মৃত্যু হবে। আর মৃত্যুর হওয়ার পরে আল্লাহ রাসূল বলেন, আল কবরুল আউয়ালুল মানাজিল। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও দুনিয়ার আমার সমস্ত উম্মতেরা, দুনিয়ার হায়াতকে মনে করছো সবচেয়ে বড় দৌলত সম্পদ। না না না, দুনিয়াতে তো তোমার হিসাব কেউ নিলেও নেয়, না নিলেও নেই, নাকি? দুনিয়ার হিসাব দিলে দিলাম, না দিলে নাই। দুনিয়ার টাকার হিসাব দিলে দিলাম, না দিলে নাই। বান্দা মনে রাখিও, আমার উম্মতেরা মনে রাখিও, আল কবরুল আউয়ালুল মানাজিল। বান্দা তুমি যখন চার দেওয়ালে আর উপরে যখন হাজার হাজার এরকম মাটি দেওয়া হবে, চতুর্দিকে মাটি আর মাটি, ভিতরে অন্ধকার মাটির বিছানা, ওই জায়গার হিসাব বললাম পুঙ্খানু ভাবে আমার আল্লাহ তাআলা নিবে। ওই জায়গার হিসাব পুঙ্খানু নিবে। ওটার মধ্যে গরমিল হবে না, বেশিও হবে না, কমও হবে না, সঠিক হিসাব নিবে। আচ্ছা, সঠিক হিসাব নিবে। এখন যদি মৃত্যু হয়, কবরে গেলে হিসাব নিবে? নিবে কিনা? নিবে কিনা? আমরা তো আশা নিয়ে আসছি, মসজিদে নামাজ পড়ে বের হব, খাবার দাবার করব, খাবার খাবো, হ্যাঁ, কিছু টাকা উপার্জন করার জন্য বিভিন্ন বাজারে যাব, এরকম নিয়ত করে আসছি কিনা? না, এই নিয়তটা কি মিথ্যা নিয়ত। আর যে আসছে সেটা কি সত্য নিয়ত, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে বুঝে সঠিক জীবন পরিচালনা করার তৌফিক দান করে, সকলে আমিন বলি।